নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর দর্শন সলভ করাচ্ছি। ইন্দ্রজিৎ এবং মধুসূদন মণ্ডলের বই আছে, একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার, খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে তোমাদের আমি প্রথম অধ্যায় দর্শনে শব্দের অর্থ, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউগুলো আছে, জাস্ট আমি সেই এমসিকিউগুলো লিখে নিয়েছি, সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। প্রথম প্রশ্ন, ভারতীয় দর্শনের মতে দর্শন শব্দের অর্থ হলো অ্যান্সার হবে সের অ্যান্সার আত্মদর্শন। তো দেখো, যাদের কাছে বইটা নেই, তো দেখো বইটা আমার একটা ছাত্র সে কিন্তু লিখে দিয়েছে অ্যান্সারগুলো, সেইগুলো তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে? আমি খাতার মতো লিখে নিয়েছি, তোমরা বইতে মার্কিং করে নেবে। দাগের প্রশ্ন, পাশ্চাত্য মতে দর্শন শব্দের অর্থ হলো অ্যান্সার হবে এর অ্যান্সার জ্ঞানের প্রতি অনুরাগ, জ্ঞানের প্রতি অনুরাগ, ঠিক আছে? আমাদের পরের প্রশ্ন কী বলেছে? দাগের প্রশ্ন, ভারতীয় মত অনুসারে দর্শন বলতে বোঝায় অ্যান্সার হবে তত্ত্ব দর্শন। ভারতীয় মত অনুসারে দর্শন বলতে কী বোঝায়? তত্ত্ব দর্শন বোঝায়। পরের প্রশ্ন আমাদের 4 দাগের প্রশ্ন, সংকীর্ণ অর্থে দর্শন বলতে বোঝায় চাক্ষুষ প্রত্যক্ষণ। কি দেখায়? চাক্ষুষ প্রত্যক্ষণ। সংকীর্ণ অর্থে দর্শন বলতে কি বোঝায়? চাক্ষুষ প্রত্যক্ষণ বোঝায়। 5 দাগের প্রশ্ন, পারিভাষিক অর্থে দর্শন শব্দের অর্থ কী? 5 দাগের প্রশ্ন অ্যান্সার হবে জ্ঞান অন্বেষণ। কী হবে? অ্যান্সার হবে জ্ঞান অন্বেষণ। পরের প্রশ্ন আমাদের 6 দাগের প্রশ্ন কী বলেছে? 6 দাগের প্রশ্ন বলেছে তত্ত্ব দর্শন বলতে বোঝায় অ্যান্সার হবে সত্যের সাক্ষাৎ উপলব্ধি, সত্যের সাক্ষাৎ উপলব্ধি। পরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন, দর্শন শব্দটি কোন ইংরেজি শব্দের প্রতিশব্দ হিসাবে ব্যবহৃত হয়? অ্যান্সার হবে সির অ্যান্সার ফিলোসফি। কী হবে? ফিলোসফি হবে। পরের প্রশ্ন 8 দাগের প্রশ্ন, ফিলোসফি শব্দটি যে দুটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার ফিলোস ও সোফিয়া। 9 দাগের প্রশ্ন, ফিলোস এবং সোফিয়া শব্দের দুটি অর্থ হলো অ্যান্সার হবে গ্রিক শব্দ। কী হবে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার গ্রিক শব্দ। পরের প্রশ্ন আমাদের 10 দাগের প্রশ্ন, ফিলোস শব্দের অর্থ হলো অ্যান্সার হবে অনুরাগ। 11 দাগে, সোফিয়া শব্দের অর্থ হলো জ্ঞান। পরের প্রশ্ন 12 দাগের প্রশ্ন, ফিলোসফি শব্দটির আক্ষরিক অর্থ হলো অ্যান্সার হবে সি এর অ্যান্সার জ্ঞানের প্রতি অনুরাগ, জ্ঞানের প্রতি অনুরাগ। 13 দাগে, সর্বপ্রথম ফিলোসফার আখ্যা দেওয়া হয়েছিল কোন ব্যক্তিকে? অ্যান্সার হবে পিথাগোরাসকে। কাকে দেওয়া হয়েছিল? পিথাগোরাসকে দেওয়া হয়েছিল। তোমরা কিন্তু বইতে মার্কিং করে নেবে, ঠিক আছে? ইন্দ্রজিতের বই। পরের প্রশ্ন আমাদের পরের প্রশ্ন 14 দাগের প্রশ্ন, যে পাশ্চাত্য দর্শনের আদি জননী বলা হয় গ্রিসকে বলা হয়। পরের প্রশ্ন 15 দাগের প্রশ্ন, যে দর্শন শাস্ত্রের আদি জনক বলা হয় কোন ব্যক্তিকে? অ্যান্সার হবে থেলিসকে বলা হয়। কাকে বলা হয়? থেলিসকে বলা হয়। পরের প্রশ্ন 16 দাগের প্রশ্ন, যে জ্ঞান হলো বিশ্বের আদি উপাদান বলেছেন? অ্যান্সার হবে থেলিস বলেছেন। কে বলেছেন? থেলিস বলেছেন। পরের প্রশ্ন 17 দাগের প্রশ্ন, যে অগ্নিকে জগতের আদি উপাদান বলেছেন কোন দার্শনিক? অ্যান্সার হবে হিরাক্লিটাস। সি এর অ্যান্সার হিরাক্লিটাস। 18 থেকে, বায়ু থেকে জগতের সৃষ্টি হয়েছে কথাটি কে বলেছেন? বায়ু থেকে জগতের সৃষ্টি হয়েছে অ্যান্সার হবে তো দেখো অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অ্যানাকোসিমাইন। অ্যান্সার হবে অ্যানাকোসিমাইন, ডি এর অ্যান্সার হবে। পরের প্রশ্ন 19 দাগের প্রশ্ন, আত্মাই পরম তত্ত্ব কথাটি বলেছেন বি এর অ্যান্সার ভারতীয় দার্শনিকরা। 20 থেকে, ভারতীয় দর্শনের মূল উৎস হলো অ্যান্সার হবে বেদ। 21 দাগের প্রশ্ন, বেদ শব্দটির অর্থ হলো অ্যান্সার হবে পরম জ্ঞান এবং দেশ কালোত্তীর্ণ দেশ কালোত্তীর্ণ, অর্থাৎ অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। এ এবং সি দুটোই ঠিক, অ্যান্সার হবে কী হবে? ডি এর অ্যান্সার হবে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ডি এর অ্যান্সার। তো দেখো বাকি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো খুব শীঘ্রই আমি তুলে ধরবো। আমাদের ছাত্রছাত্রীরা যতক্ষণ না পর্যন্ত লেখাগুলো কমপ্লিট করছে ততদিন পর্যন্ত আমি দিতে পারছি না। খুব শীঘ্রই কিন্তু বাকিগুলো সম্পূর্ণরূপে দিয়ে দেবো তোমাদের। ভালো থাকবে সবাই, বাই, টাটা।